আমি এসব পার্সোনাল কথা আমি বলতে চাচ্ছি না। ভালোবাসি। কথা বলতে যেও না। মামলা খেয়ে যাবে। আমার বয়স এই সুইট 16 এর মতো। 15 কি 20 হবে। আসসালামু আলাইকুম গাইজ, আমি বিডি ইমরান মানে এমসি ইমরান মানে যে ইমরানই হই, আমি কিন্তু ইমরান। আজকে আমাদের এই এরোস ফ্যাশনে একজন খুব আমার প্রাণের আমার মনের একজন মানুষ এসেছে। এ, আমার আমার কিন্তু চেলুন আছে, আমি কিন্তু চেলুন থেকে তাকে মেকআপ করিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, এখন সে এসেছে কোথায়? এরোস ফ্যাশনে এসেছে গাইজ। তো গাইজ, আমগো লায়লা কিন্তু লায়লা। হ্যাঁ, আসুন। ও, লায়লার কথা বলে ফেলেছি, সরি গাইজ। হ্যাঁ, দেখুন এই যে আমাদের প্রিন্স মামুনের লায়লা। আচ্ছা, আমার প্রাণের লায়লা, আমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, মানে ওইরকম মামুনের মতন ভালো না, আমি বিডি ইমরানের মতন বেশি ভালোবাসি। কথা বলতে যেও না। মামলা খেয়ে যাবে। তো গাইজ, আমরা আজকে যে লায়লাকে, সবার প্রিয় লায়লাকে এয়ারহাউস ফ্যাশনে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমরা গুরুত্বপূর্ণ একটা কথা জানবো। কি কথা জানবো? যে মামুনের সাথে লায়লার এই যে সমস্যা, কেন তাকে কেস করলো, কেন মামলা দিল, এটার প্রধান কারণ কি? আচ্ছা লায়লা, তুমি তো জানো তুমি কত সুন্দর। আচ্ছা তুমি কেন মামুনের নামে, মানে মামুনের সাথে তোমার এই সমস্যাটা শুরু হয়েছে কবে থেকে এবং কেন? আম এটা আসলে অনেক পার্সোনাল কথা, অনেক গভীর কথা। ঠিক আছে? আমি এসব পার্সোনাল কথা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, একটু ওয়েট, আমার লাশটা পড়ে যাচ্ছে। উফ! এত গরম এখানে। আমি পার্সোনাল কথাগুলো বলতে চাচ্ছি না তোর সাথে। না না, বলতে হবে তো, এটা তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও, এখানে বলতে হবে তো আপনাকে। না, সরি। না না না, কেন হয়েছে বলুন আপনার। আমি তো একটা গোপন সূত্র থেকে জানতে পেরেছি, আমি একটা গোপন সূত্রে থেকে জানতে পেরেছি যে এরোস ফ্যাশনের ড্রেস না কিনে দেয়াতে মামুনের নামে মামলা করেছে লায়লা। এটা আপনি কিভাবে জানলেন? এটা আমি জানতে হ্যাঁ, জানতে পেরেছি। অবশ্যই। ও আমাকে অ্যারোসের একটা ড্রেসও কিনে দিবে না? এটা কোনো কথা? ওকে আমি পেলে পোষে ওকে আমি বড় করেছি। এত মোটা তাজা করেছি। ও আমাকে খাওয়াই, অ্যারোসের একটা ড্রেসও কিনে দিবে না? খাইয়ে খাইয়ে বড় করেছে মামুনকে। সে নল্লি নিহারি খেয়েছে, আম দুধ দিয়ে ভাত খেয়েছে। আমি বিডি ইমরান মানে এমসি ইমরান মানে যে ইমরানই হই সেই ইমরান, ঠিক আছে? কারণ আমার সাথে বিশ্বের সুন্দরী, বাংলাদেশের সব থেকে সুন্দরী। তো লায়লা, তুমি আমাদের এরোস ফ্যাশন সম্পর্কে কিছু বলো। আমরা যে একটা ব্র্যান্ডে পরিণত হয়েছি, এটা সম্পর্কে তুমি কিছু বলো। আমার তো খুবই ভালো লাগছে। এখন যদি মামুন যদি এখন বলে তোমাকে যে তুমি, তোমাকে এরোস ফ্যাশন থেকে ড্রেস কিনে দিবে, তাহলে কি তুমি তাকে আবার পুনরায় গ্রহণ করবা? না, না, আমি ওর কাছে আর যাবো না। কজ আমি এখন পেয়ে গিয়েছি যে আমাকে পুরো অ্যাডাউসটাই কিনে দিবে। হ্যাঁ, আমরা 2 দিন আগে দেখলাম যে তোমাকে মেরে মুড়ে মুখ ভুকসাই দিয়েছে। এটা কে করেছে? এটা আসলে খুবই গুরুতর একটা পার্সোনাল কথা। এসব আমি মিডিয়ার সামনে বলতে চাই না। আমি গোপন সূত্রে জানতে পারলাম আপনি নতুন যে লোকটার সাথে রিলেশন করছেন, সেই লোকটা নাকি মামুনের সাথে আপনার একটা ভিডিও দেখে এভাবে মারধর করেছে আপনাকে। না, এটা সমস্তটাই ভুয়া কথাবার্তা। ঠিক আছে? আমি খুবই নিষ্পাপ পবিত্র একটি মেয়ে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है वरना আজকে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে যেটা হচ্ছে মানুষ জানতে চায়, ঠিক আছে গাইজ, সেটা আমরা জানবো। আচ্ছা লায়লা, কেউ কেউ বলে আপনার বয়স 50 বছর, 60 বছর, 80 বছরও কেউ কেউ বলে। এক্স্যাক্টলি আপনার বয়স কত? না, 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 এত আমার বয়স না। কি বলছেন? আমার বয়স এই সুইট 16 এর মতো। 15 কি 20 হবে। আল্লাহ গাইজ, দেখেছেন লায়লার বয়স মাত্র মাত্র কত? 16। 16 মানে কত? 16। 16, 16 সুইট 16। ও আল্লাহ গো, বাবা গো। 16 বছরের লায়লা টকবকি, কি কয় যুবকী, যুবতী। যুবতী। সরি গাইজ, আমি আসলে পারি না গাইজ। দুরন্ত তো যুবতী। তো আপনারা সবাই এরোস ফ্যাশনের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আর দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। এই নেক্সট ভিডিওতে আমাদের সাথে কিন্তু এই লালার থেকে অনেক বড় একজন গেস্ট থাকবে গাইজ। আমি আজকের এমসি ইমরান মানে বিডি ইমরান মানে যে ইমরানই হই সেই ইমরান আপনাদের সাথে আছি। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। আর এখন আপনাদের সাথে দেখুন লায়লাকে ভালোভাবে দেখুন, ক্লোজ থেকে দেখান, ক্লোজ থেকে দেখান। বাই। প্লিজ সরে যান আপনারা।